पढ़ना इसका खूंखार है, आंखों की पुतली पढ़ना चाहती है इसका। इसमें 24 घंटे नजर रखना। आएगा भाई, क्या बात की रे? उसने कंप्लेंट वापस ले ली। गिड़गिड़ाया था साहब। আমার বুড়ো বাবাকে চেনো? আচ্ছা ডালি, আমি কতদিন হলো বাড়ি এসেছি, কিন্তু তুই তো বলছিস না তোর জন্য ঠিক কি উপহার আনতে হবে। হ্যাঁ আচ্ছা, তোর কি পছন্দ বল, কি কিনবো আমি তোর জন্য? চকলেট? চকলেটও না, চকলেটও না, তাহলে পুতুল? পুতুলও না, তাহলে কি? আমার মামুনিকে খুব ভালো লেগেছে কাকাই। তো সত্যি কিছু চাই না ডালি? এই যে তুমি চলে এসেছো, আমার আর কিচ্ছু চাই না। আমাকে কথা দে ডালি, সারা জীবন তুই তোর মামুনিকে দেখে রাখবি। ওমা, সে দেখে রাখবো না কেন? ভালো মা, ভালো বাবা, পিমনি, মামু, মামাই, ঝুম দিদি, তুমি আর মামুনি, আমি সবাইকে দেখে রাখবো। আর আমি যদি হঠাৎ করে কখনো হারিয়ে যাই? তুমি হারিয়ে গেলেও আমি তোমায় ঠিক খুঁজে আনবো, আনবই। কাকাই, কাকাই, তুমি আমাকে চিনতে পারছো? ও কাকাই, তুমি আমাকে চিনতে পারছো? বলো না। কে তুই? কাকাই, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। চলে যা, চলে যা এখান থেকে। ও বুড়ো বাবা, তুমি এরকম রাগ দেখাচ্ছ কেন? এটা ডালি দিদি ভাই গো, ডালি দিদিকে চিনতে পারছো না? এ দেখো। ডালি? আচ্ছা ডালি, তুই যেটা ছবি তুলতে চাইছিস সেটা কি ওই হলুদ রঙের চৌকো বক্সটার মধ্যে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে? তাহলে ওই ছবিটা তোলার জন্য তুই শাটারটা প্রেস কর। হ্যাঁ, ওইটা প্রেস করবে আগে। ধরো, দেখি, গুড। দেখো এটা। বাহ, তুই তো খুব ভালো ছবি তুলিস ডালি। হ্যাঁ, এবার তুই ওখানটায় যা, আমি তোর কয়েকটা ছবি তুলি। হ্যাঁ, ওইখানটা দাঁড়াও। কি এদিকে, 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 এদিকে। কে ডালি? হ্যাঁ, আমি কোনো ডালিকে চিনি না, কোনো ডালিকে চিনি না আমি। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, সোজা। একবার আমার দিকে ঘুরে, একবার আমার দিকে তাকাও, একবার তাকাও। চেনো না কেন বলছো কাকাই? তোমার সত্যি আমার কথা মনে পড়ছে না? ভালো বাবা মানে শেখর মুখার্জি, তোমার দাদা সঞ্চিতা, মানে পিমনি, তোমার দিদি, মনে পড়ছে না কাকাই? ওরা এতগুলো বছর ধরে তোমার জন্য চোখের জল ফেলেছে, অপেক্ষায় থেকেছে যে ওদের ভাই একদিন ঠিক ফিরে আসবে। তাদের কথা তোমার মনে পড়ছে না? না, আমার মনে নেই, আমার কারুর কথা মনে নেই। মিথ্যে বলছো তুমি। আমি খুব ভালো মতো জানি তুমি আজও ওদের খুব ভালোবাসো। এই যে এত বছর বাইরে ছিলে, তুমিও খুব কষ্ট পেয়েছো, তাও বাড়ি ফেরোনি কেন? কিসের এত অভিমান তোমার? কেন নিজের পরিবারটাকে অস্বীকার করছো? উত্তর দাও না কাকাই, চুপ করে থেকো না, উত্তর দাও আমাকে। বেশ করেছি, আমি অস্বীকার করেছি। আমি ওদের কাউকে মনে রাখতে চাই না। আমার ওই দাদা, দিদি, আমার পরিবারের প্রত্যেকে আমার জন্য মরে গেছে। ওই মুখার্জি বাড়ির জন্য আমার অদিতিকে আমায় হারাতে হয়েছে। আমার বাচ্চাটা, ছোট্ট সন্তানটা, সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। বেঁচে আছে কিনা আমি তাও জানি। ওদের আমি কখনো ক্ষমা করবো না ডালি। তার মানে তোমার আমাদের সবাইকে মনে আছে, তুমি আমাদের কাউকে ভুলে যাওনি, তাই তো? কাকাই শোনো আমার কথা। কাকাই, তুমি যার জন্য কষ্ট পাচ্ছ, তার জন্য ওই বাড়ি ছেড়ে চলে গেছিলে, সেই মামুনি এখন সুস্থ আছে, আমার কাছে আছে। সত্যি বলছিস ডালি?
হ্যাঁ কাকাই, ভাগ্যক্রমে আমার মামুনির বাড়িতেই বিয়ে হয়েছে। আমি এখন দেববর্মন পরিবারের বউ। কাকাই, মামুনি ওখানে সবার যত্নে খুব ভালো আছে, কিন্তু মুখার্জির বাড়িতেও যে মামুনির সেবা যত্ন হতো না সেটা নয় কাকাই। বিশ্বাস করো, তুমি আর মামুনি চলে যাওয়ার পর না ভালো বাবারা পাগলের মতো তোমাকে খুঁজেছে, কিন্তু খুঁজে পাইনি। দেখি দেখি হাত ছড়ান, দেখি। নিজের সন্তানটাকে তো চোখের দেখাও দেখতে পেলাম না আমি। ডালি, ডালি, তুই আমাকে অদিতির কাছে একবার নিয়ে চল, এখনই নিয়ে চল। না কাকাই, এই মুহূর্তে তোমাকে ওই বাড়িতে নিয়ে গেলে সমস্যা বাড়বে। তবে তবে আমি তোমাকে কথা দিচ্ছি, মামুনিকে আর তোমাকে আমি এক করবই। আর ছোটন, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তোমার হাত ধরেই আমি আমার কাকাইকে ফিরে পেয়েছি। তোমাকেও কিন্তু আমার সাথে ওই বাড়ি ফিরে যেতে হবে। আমি একবার অদিতিকে দেখতেও পাবো না এখন? পাবে কাকাই, আমি একদিন এর মধ্যে মামুনিকে এখানে নিয়ে আসবো। কিন্তু ডালি, ডালি, তোর সঙ্গে যে আমার দেখা হয়েছে কথা কাউকে বলবি না। কাকাই, আমি কি করে, তুমি বুঝতে পারছো না বিষয়টা? আমার মাথা দিব্যি। বেশ, আগে সবটা ঠিক হোক, তারপর আমি নিজে সবাইকে সবটা জানাবো। তোমাকেও নিয়ে যাবো কাকাই, কারণ এই লড়াইটা না জেতা অবধি আমি কিচ্ছু করতে পারবো না। জানো কাকাই, আমি না ভেবেছিলাম এবার এই লড়াইয়ে রক্তিমবাবু আমার পাশে থাকবেন, কিন্তু না, এই লড়াইটা আমার একার, এটা আমাকে একাই লড়তে হবে। শেখরবাবু, আমার বোন অদিতির এই অবস্থার জন্য আপনি দায়ী কিনা সেই বিষয়ে আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আপনি যে চুরিটা করেননি সেই বিষয়ে আমি স্যাঙ্গুইন, আমি বিশ্বাস করি। যেটা কেউ বিশ্বাস করছে না রক্তিম, সেটা তুমি বিশ্বাস করছো কেন? আমি আপনাকে বিশ্বাস করছি না, আমি ডালিকে বিশ্বাস করি। যেই মেয়েটা আপনার পরিবারের জন্য প্রাণপাত করে সারা জীবন খেটে গেল, সেই মেয়েটাকে দিনের পর দিন আপনার পরিবারের প্রত্যেকটি লোক অপমান করে গেছে। শেখরবাবু, মাঝে মধ্যে আমার কি মনে হয় জানেন, আপনাদের পরিবারের লোকগুলোকে না আচ্ছা করে টাইট দিই, শিক্ষা দিই, তারপর আবার ডালির কথা মনে পড়ে যায় বলে কিছু করি না। দেখো, একটা কথা আমি অন্তত বুঝে গেছি যে তোমাদের বিয়েটা যতই মিথ্যে হোক না কেন, তুমি ডালির পাশে আজীবন থাকবে। শেখরবাবু, আরে মিস্টার দেববর্মন, না আপনি এখানে? ওই শেখরবাবুর সাথে একটু দেখা করতে এসেছিলাম। ডালি এটা জানে? দেখুন, আমি কিন্তু আপনার কথা মতো ডালিকে কিছু জানাইনি, তবে চেষ্টা করেছি সাধ্যমতো পাশে দাঁড়াতে। রক্তিম, তুমি ডালিকে না জানিয়ে এখানে এসছো? উকিলবাবু, আপনি কোনো প্রমাণ পেলেন যা দিয়ে শেখরবাবুকে নির্দোষ প্রমাণ করা যায়? হ্যাঁ, প্রমাণ তো না, আসলে আমরা প্রমাণ খোঁজার চেষ্টা করছি। সেরকম সুরা হলে আপনাকে আমরা ঠিক ইনফর্ম করব। আসি। শেখরবাবু, একটা ভালো খবর আছে। আপনার মেয়ে ডালি আপনার সপক্ষে প্রমাণ জোগাড় করেছে, আর কোনো চিন্তা নেই। আমি তোমায় কথা দিচ্ছি কাকাই, তোমার হারিয়ে যাওয়ার সুখ আনন্দ সব আমি ফিরিয়ে দেবো তোমায়, সব ফিরিয়ে দেবো। আজ আসি। চলো।
কি হয়েছে? কি হয়েছেটা কি? গরম চা পড়েছে হাতে। জল নিয়ে আসছি। না না, জল না, জল না, জলে ফোসকা পড়ে যাবে। ছোট না, একটা কাজ করো, তুমি টুথপেস্ট নিয়ে এসো। যাও, দৌড়ে যাও। আপনারা একটা কাজ করুন, এখানে বসান ওনাকে, এখানে বসান। হ্যাঁ বসান, আমি দেখছি। এই অ্যালোভেরা গাছের পাতাটা কাজে লাগবে। দেখি এখানে তো কমছে একটু। শুনুন, আপনাদের বন্ধুদের কোথাও কেটে পুড়ে জ্বলে গেলে এই অ্যালোভেরা গাছের পাতা লাগাবেন, এতে জ্বালাটা একটু কমবে। দেখি দিদি, হ্যাঁ নাও টুথপেস্ট। না ছোটন, লাগবে না, এই অ্যালোভেরা গাছের রস লাগিয়ে দিয়েছি, অসুবিধা নেই। কি হলো এখানে এত ভিড় কেন? কার কি হলো আবার? কিছু না, আসলে ওনার হাতে একটু গরম চা পড়ে গেছিল, তাই অসুবিধা নেই, আমি এই অ্যালোভেরার জেল লাগিয়ে দিয়েছি। ভালো করেছো। এই তোমরা যাও এখন। হ্যাঁ এসো। এটা নিয়ে যান, এটা ওনাকে দিতে থাকবেন। বলছি ডক্টর, আপনি এখানে সবটা একা সামলান? উপায় কি বলুন, এখানে কেউ কাজ করতে চায় না, টাকাটা বড় কম, তাই আমরা লোকও খুঁজছি। না হলে একার পক্ষে সবটা ম্যানেজ করা সত্যি ইম্পসিবল হচ্ছে। আমি এই কাজটা করতে পারি, মানে আমি মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি, তাই এসব ওষুধপত্রের ব্যাপারে আমার নলেজ আছে। মাসে 7,000 টাকাই আমরা দিতে পারবো। আমি এতেই রাজি। আপনি বলুন আমি কবে থেকে জয়েন করতে পারি? তাহলে আপনি কাল থেকে চলে আসুন। কিন্তু দিদি, তুমি এত বড় লোক হয়ে 7,000 টাকার জন্য কাজ করবে? ছোটন, মানুষের সেবা করা কোনো ছোট কাজ নয়, আর তুমি তো জানো, বলো এখন আমার টাকার খুব দরকার। বাহ, আপনি এত সৎ উদ্দেশ্য নিয়ে কাজটা করতে চাইছেন দেখে খুব ভালো লাগলো। এই নিন, এই 3,500 টাকা আমি আপনাকে ভরসা করে অ্যাডভান্স হিসেবে দিচ্ছি। কাজটা আপনি শুরু করে দিন। আমি না কাল আসতে পারবো না, একটা বিশেষ কারণে। আমি পরশু থেকে জয়েন করি। আপাতত এই অ্যাডভান্সের টাকাটা আমাকে দিতে হবে না। আমি ভরসা করে দিচ্ছি, রাখুন, এটা নিয়ে যান। দেখুন, আপনার কথা শুনে আর আপনাকে দেখে আমার এটা ভরসা হচ্ছে যে আপনি পরশু নিশ্চয়ই আসবেন। ছোটন, এবার বাড়ি ফিরে চলো। দেখো, আমি কিন্তু তোমাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। না, আমি এই বাড়ি ফিরবো না। তোমায় তো বললাম কারণটা। আচ্ছা, আমি তো বলছি আমি আছি তো, আমি থাকতো এই বাড়িতে, তোমার কিচ্ছু হবে না, কোনো অসুবিধা হবে না। এবার তাড়াতাড়ি চলো প্লিজ। দেখো ছোটন, তুমি তো জানো যে ওই লোকটাকে আমাকে খুঁজে বার করতে হবে, বলো প্লিজ চলো। সত্যি দিদি, তুমি আমার জন্য কত করেছো, এবার আমায় তোমার জন্য কিছু করতে দাও। ওই যে লোকটাকে তুমি খুঁজছো না, ওই লোকটাকে খুঁজতে আমি তোমায় হেল্প করবো, ঠিক আছে? তুমি কি করে? ঠিক করবো, এবার তুমিও দেখবে ছোটনের কেরামতি। গুরু, ও গুরু, আরে গুরু, আরে আমি ছোটন, একবার বাইরে এসো না। अरे बोल छोटन, क्या हुआ? এ দেখো গুরু, এটা হলো ডালি দিদি, তুমি আগে দেখেছো না? আর ডালি দিদি, এটা হলো আমার গুরু, আর নাম হলো राज। नाम तो सुना ही होगा। অবাক হবার কিছু নেই, আমার গুরু হলো শাহরুখ খানের ফ্যান, আর কিছু না। ফ্যান বলে আমাকে ছোট করিস না। অ্যাকচুয়ালি আমি ওনার এসি, কুলার, টিভি, ফ্রিজ সব আর উনি হলো আমার গিয়ে দেবতা। বলছি, আমার না আপনার থেকে একটা সাহায্য চাই। সাহায্য আমার কাছ থেকে? বলুন বলুন। হ্যাঁ, এই লোকটাকে আপনাকে খুঁজে দিতে হবে।
হয়ে যাবে, চিন্তা করবেন না। আমি মানুষের মুখের দিকে তাকিয়ে বলে দিতে পারি কার পকেটে কত টাকা আছে, আর একটা জ্যান্ত লোককে খুঁজে বের করতে পারবো না। আমাদের নেটওয়ার্ক হেভি স্ট্রং, কিন্তু একটা কথা, এই কথাটা যেন কোনো রকম ভাবে বসের কানে না যায়। বস মানে কে আপনাদের বস? সে আপনি চিনবেন না দিদি ভাই। আমাদের বস হেভি সুন্দর দেখতে, উঁচু লম্বা। বসকে দেখলে মনে হবে না যে 12 বছর ধরে সে এই কাজ করছে, মানে ভিক্ষে করানো, বাচ্চা পাচার। আপনার দেখলে মনেই হবে না, দেখতে না একদম পুরো নিপাট ভদ্র লোক। সে যাই হোক দিদি ভাই, আপনি ছোটনকে রাস্তা থেকে তুলে নিয়ে আপনার বাড়িতে আশ্রয় দিয়েছেন। আমি আপনার জন্য এইটুকু কাজ করতে পারবো না? কি বলছেন দিদি ভাই? এই কাজ হয়ে যাবে দিদি ভাই। বলছি কালই আমার ভালো বাবার কোর্টে হিয়ারিং, আপনি এর মধ্যেই লোকটাকে খুঁজে দিতে পারবেন তো? মানে চিন্তা করবেন না দিদি ভাই, আমি খবর পেলেই আপনাকে বলে দেব। বেশ, তাহলে আমার নাম্বারটা নিয়ে নিন, আপনি আমাকে খবর পেলে জানাবেন। শিওর শিওর, বলুন বলুন। হ্যাঁ, 8420। কাইন্ডলি একটু জানিয়ে দেবেন। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না দিদি ভাই, কাজ হয়ে যাবে, আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। আজ আসি। শিওর। হ্যালো, বল। শুন না, একটা কাজ আছে। আমি অবাক হয়ে যাচ্ছি, তুই ডালিকে লয়ার খুঁজে দিতে হেল্প করছিস কেন দাদা? না মানে দেখলি যে ডালির কথা শুনে ওই চোরটাকে বাড়িতে রেখে আমাদের এত বড় বিপদ হচ্ছিল, তারপরেও বারবার ওই মেয়েটাকে কেন হেল্প করতে চাস তুই? সিম্পল, আমি চাই সত্যিটা সবার সামনে আসুক, দ্যাটস অল। দাদা সত্যিটা এটাই যে শেখর মুখার্জি চোর। হ্যাঁ, সেটা বিশ্বাস করতে কষ্ট হলেও সেটাই। হ্যালো মিস্টার অনিকেত, এই বিশ্বাস শব্দটা আর যার মুখেই মানাক না কেন আপনার মুখে মানায় না। ভুলে যাবেন না, সেই দিনের জন্য কিন্তু আপনি দায়ী ছিলেন ওই ঘটনার জন্য, এবং তার সমস্ত সাক্ষ্য প্রমাণ আমার কাছে আজ অব্দি হাজির আছে। তাই মুখটা সাবধানে খুলবেন, ভেবেচিন্তে। সে কি, ম্যাডাম যে বলেছিল সব ডিলিট করে দিয়েছে? আর ডালিকে যদি আমি জানিয়ে দিই পুরো কথাটা, তাহলে ডালি বুঝতে পারবে যে আজকে ওর ভালো বাবার যে এই অবস্থা, তার জন্য পরোক্ষভাবে আপনি দায়ী। কে দায়ী সেটা আমি ঠিক প্রমাণ করবো। এসো, আমি খুব ভালো মতো জানি আমার ভালো বাবাকে ফাঁসানো হচ্ছে। যে বা যারা আমার পরিবারের এই অবস্থার জন্য দায়ী, তারা সবাই শাস্তি পাবে, এমনকি আপনিও মিস্টার রক্তিম দেববর্মন। ডালি, তোমার তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আবারই এই ছেলেটাকে এখানে নিয়ে এসেছো। এবার অ্যাটলিস্ট ছোটনকে বাড়ি থেকে বার করো, এটা চোর। এই জন্য বললাম ডালি দিদি, এই বাড়িতে আমি আর ফিরবো না। বাবু, আমার কাছে ফিরে এসেছিস। আর বাবা, আমার কাছে, আমি তোকে আর কোনোদিনও আমার কাছ থেকে যেতে দেবো না। যাবি না, কোনো দুষ্টু কাজ করবি না। যদি করিস আমি বকে দেবো। আমি দেখে দেখে রাখবো বাবা। অদিতি, কি হচ্ছে? আমি বলছি ওকে ছাড়। তুই কেমন? দাঁড়ান দিদি ভাই, ছোটন আজকে থেকে আমার দায়িত্বে থাকবে। আমি বলছি আর কোনোদিনও চুরি করবে না। ভালো বাবা শেখর মুখার্জি একজন চোর, একটা চোর ছিলই আগে, আরো একটা চোরকে এনেছো। বুঝতে পারছেন আপনি কনস্ট্যান্টলি এই কথাটা কি করে বলছেন? দেখুন দিদি ভাই, প্রমাণ ছাড়া আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন না। একটা কথা মনে রাখবেন, আজকে আপনি একজনের দিকে আঙুল তুলছেন, কে বলতে পারে কালকে সবাই এই আঙুলটাই আপনার দিকে তুলবে না? আরে হাবিলদার সাহেব, প্লিজ প্লিজ হাবিলদার সাহেব, আমাকে একটা সাহায্য করে দিন না। আপনি দেখুন না হাবিলদার সাহেব, এই লোকটাকে চেনেন কিনা। আপনি যদি এনাকে খুঁজে বের করে দিতে পারেন হাবিলদার সাহেব, মিস করছি আপনার কাছে, আপনাকে একদম পুষিয়ে দেবো হাবিলদার সাহেব। প্লিজ, ইটস ভেরি আর্জেন্ট, প্লিজ হাবিলদার সাহেব, প্লিজ। তুই আমাকে পুষিয়ে দিবি সেটা ঠিক আছে,
কিন্তু একে চিনতে পারছিস না কেন? এ তো তোর দলেরই লোক, উত্তরের স্টেশন চত্বরের ভিখারিদের এই তো রাখে। ওকে স্টেশনের দিকে গেলেই পাবি। হাবিলদার সাহেব কি বলবো আপনাকে, আপনার চোখ তো একদম পুরো বাজ পাখি, মানে একবারে দেখেই চিনে ফেলেছে না আপনার নেটওয়ার্ক হেভি স্ট্রং। হ্যালো হ্যালো দিদি ভাই, লোকটার খোঁজ পেয়ে গেছি। সত্যি? এক নয়, দুই নয়, তিন সত্যি দিদি ভাই। তুমি কবে যাবে আমাকে জানিও, তুমি চিন্তা করো না দিদি ভাই, লোকটাকে ধরে একেবারে কোর্টে নিয়ে যাব। থ্যাংক ইউ রাজদা, থ্যাংক ইউ সো মাচ। এই সবটা না তোমার জন্যই সম্ভব হয়েছে। মেনশন নট দিদি ভাই, প্লিজ। রাখছি। পিচ্চু ভাইয়া, তুমি দেখো এবার আমি ঠিক আমার ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। যে লোকটা রক্তিমবাবুর কেবিনে ঢুকে টাকা চুরি করেছে তার খোঁজ আমি পেয়ে গেছি। এবার আমিও দেখি দিদি ভাই আপনি কি করে বিনা দোষে আমার ভালো বাবাকে শাস্তি দেওয়াতে পারেন।